বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বা'দ। প্রিয় দর্শক, মুহররম মাস আসলেই শিয়ারা যে কয়েকটা কাজ করে তার ভিতর অন্যতম হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালিগালাজ এবং অভিযোগের স্তূপ জমা করে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম সদস্য। তাদেরকে আমরা অবশ্য ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তাদের ভালোবাসা এবং মহব্বতের নামে অন্য আরেকজন মহান সাহাবীর ব্যাপারে কখনো মিথ্যাচার করা যাবে না এবং তার শানে এমন কোনো কথা বলা যাবে না যা সাহাবা একরামের শানে মানানসই নয়। বাংলাদেশে কিছু মূর্খ দরবার কেন্দ্র করে শিয়াবাদ ব্যাপকভাবে প্রচার হচ্ছে। যে কয়েকটা দরবার বাংলাদেশে শিয়াবাদ প্রচার করছে তার ভিতর অন্যতম একটা দরবার হলো আটরশি, যেটাকে বলা হয় বিশ্ব জাকের মঞ্জিল। যে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন হাশমতুল্লাহ। কিন্তু দুঃখজনক কথা হলো, তারা যাকে খাজা বাবা বলে, সে খাজা বাবা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বাংলাদেশে তার কিতাবাদিতে ব্যাপকভাবে শিয়াবাদকে প্রমোট করেছেন। আজকে আমি একটা ছোট্ট নজির আপনাদের সামনে পেশ করছি। খাজা বাবা তারা যাকে বলে জনাব হাশমতুল্লাহ সাহেব, তার কিছু নসিহত নামা রয়েছে। আপনারা স্ক্রিনশটে একটা বইয়ের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। উপরে আল্লাহু আকবার লেখা, মুহররম ক্ষুধাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ সাহেবের নসিহত। অর্থাৎ এই বইয়ে তারা মুহররম মাসের কে কেন্দ্র করে খাজা বাবার নসিহত বলি কি করেছে, লিখেছে। আসেন এখন দেখেন, এই বইয়ের 29 নম্বর পৃষ্ঠার মার্ক করা একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে খাজা বাবা কি লিখেছে। উমাইয়ার এক পুত্রের নাম হারেব, হারেবের পুত্রের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বদর ও উহুদ যুদ্ধে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম শত্রু ছিল। এই আবু সুফিয়ানের পুত্রের নাম মুআবিয়া, যে মুআবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেন। আপনারা ভালো করে স্ক্রিনশটটা দেখেন। হাশমতুল্লাহ সাহেব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা জঘন্য অভিযোগ করেছেন। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আহলে বাইতের অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষপান করিয়ে হত্যা করেছেন। দেখেন, একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য, তাকে অবশ্যই মহব্বত করতে হবে, কিন্তু তার মহব্বতের নামে এখানে আরেকজন মহান সাহাবী কাতিবুল ওয়াহিদ সাহাবীর ব্যাপারে জঘন্য অপবাদ দেওয়া হয়েছে। যে অপবাদ দেওয়া হয়েছে এটা নিকৃষ্ট, মিথ্যা এবং জাল। আমি অনেক প্রমাণ রয়েছে, আমি দুটো প্রমাণ আজকে আপনাদের সামনে পেশ করব। আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইতিহাসবিদ ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আমার কাছে দারুত তাকওয়া থেকে প্রকাশিত আল বিদায়া ওয়ান নিহায়ার 4 নম্বর খণ্ড রয়েছে। সে 4 নম্বর খণ্ডে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা বর্ণনা এনেছেন। ওয়ারাওয়া বা'যুহুম আন্না ইয়াজিদ ইবনে মুআবিয়া বা'আসা ইলা জা'দা বিনতিল আশআস আন সাম্মিল হাসান ওয়া আনা আতাজাওয়াজু কি বা'দা। যে ইয়াজিদ জা'দা, যিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, তার কাছে মেসেজ পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে যে তুমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দাও, আমি তোমাকে বিয়ে করব। এই ধরনের একটা ঘটনা, এই ঘটনা উল্লেখ করে বলেন ইয়াজিদ অনেক আকাম করেছে। তার খেলাফতের আমলে কারবালার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, হাররার ঘটনা ঘটেছে, মদিনা অবরোধ এবং সেখানে অবাধে লুণ্ঠন, এই যে ঘটনাগুলো রয়েছে এগুলোর জন্য ইয়াজিদ অবশ্যই দায়ী। কিন্তু এই যে ঘটনা, এটার ব্যাপারে ইবনে কাসির বলেন যে হাদা লাইসা বিসহিহিন, যেটা সহি নয়। ওয়া আদামু সিহহাতিহি আন আবিহি মুআবিয়া, যেহেতু ইয়াজিদ থেকেও সহিহতে প্রমাণিত না, সুতরাং তার পিতা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষপান করিয়ে হাসানকে হত্যা করেছেন, এই অভিযোগ বিতরিকিল আওলা ওয়াল আহরা, মানে এটা তো আরও বাতরিক আওলা, মানে সর্বোত্তমভাবে এটা অপ্রমাণিত, মানে এমন কোনো প্রমাণই নাই, এটা অগ্রহণযোগ্য, এটা জাল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করিয়েছেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর খণ্ডের 527 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা ভিত্তিহীন। আমার কাছে রয়েছে মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া ফি নকদি কালামি শিয়া ওয়াল কাদারিয়া,
মিনহাজুস সুন্নাতিন নাবাউইয়া ফি নকদি কালামিশ শিয়া ওয়াল কাদারিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা 4 নম্বর খণ্ডে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ডের 212 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা তিনি কি করেছেন, উল্লেখ করেছেন যে ওয়াল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা, ওয়া আম্মা কওলুহু ইন্না মুআবিয়া সাম্মাল হাসান, যে রাফিদিরা অভিযোগ করে, শিয়ারা অভিযোগ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করিয়েছেন। এই অভিযোগের পর্যালোচনা করতে গিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হাদা মিম্মা যাকারাহু বা'দুন নাস, এটা কিছু কিছু মানুষ বলে, ওয়ালাম ইয়াসবুত লাযিকা বিবাইয়িনাতিন শারঈয়্যা, এই কিছু মানুষ মানে শিয়ারা বলে এটা শরীয়ত সম্মত কোনো প্রমাণ দ্বারা প্রমাণিত না, আও ইকরারিন মুতাবার, গ্রহণযোগ্য কারো স্বীকারোক্তি দ্বারা প্রমাণিত নয়, ওয়ালা নাকলা, এবং এমন কোনো বর্ণনা আসে নাই, ইউজামু বিহি, যা দৃঢ়ভাবে বলা যাবে, হাদা মিম্মা লা ইয়ামকিনুল ইলম বিহি, এ ব্যাপারে জ্ঞান অর্জনের কোনো ইয়ে নেই, ফাল কাউলু বিহি কাউলু বিলা ইলমিন, যারা এই কথা বলেন তারা কোনো ইলম ছাড়া বিদ্বেষ থেকে এই কথা বলেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান কাতিবুল ওয়াহি সাহাবীর ব্যাপারে অপবাদ যদি আপনি শিয়াদের মতো দেন, আপনি আহলে বাইতের মহব্বতের নামে যদি শিয়াদের মতো একজন জলিলুল কদর কাতিবুল ওয়াহি সাহাবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া আহলে বাইতের মহব্বত আপনাকে শেখায়, এমন মহব্বত থেকে আমি পানা চাই। আর দ্বিতীয়ত হলো, শিয়ারা যে ইতিহাসগুলো লিখেছে, এই ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে আপনি যদি একজন মহান সাহাবীর ব্যাপারে অভিযোগ করেন, তাহলে আপনার আর শিয়া রাফিদের ভিতর পার্থক্য কোথায়? আল্লাহ সুন্নি নামক এ সকল শিয়া যারা আছে, আশিকে রাসূল নামক সাহাবী বিদ্বেষী এ সকল শিয়া ভণ্ড যেগুলো আছে, এগুলোর ফিতনা এবং চাতুর্যতা থেকে আল্লাহ, এগুলোর ফিতনা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ মুসলিম উম্মার সাধারণ মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন আজ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।